হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি কথা বলবো স্যামসংয়ের নতুন স্মার্টফোন সিম্ফনি Z42 নিয়ে। তবে ভিডিওটি শুরুতে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। স্যামসং Z42 ফোনটি বাংলাদেশ মার্কেটে 3GB এবং 32GB ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, যার দাম রাখা হয়েছে ৯,৫৯৯ টাকা। তো 3GB এবং 32GB স্টোরেজ ভেরিয়েন্টটি ৯,৫৯৯ টাকায় আমাদেরকে কি কি অফার করছে এবং ফোনটিতে কি কি থাকছে এবং ফোনটি আমাদের জন্য কতটুকু ভালো এবং কতটুকু খারাপ সেটি নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, 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 yeah, go, go, go. Hustle hard, hustle every single day. I'll be making moves till I'm buried in my grave. To the system, I don't wanna be a slave. I've been doing shit my way, or the highway. And in the driveway is a nice range. Cause I grind through the climb, I invite pain. You'll never hear me, bitch, nah, I don't complain. Just gotta flip the switch and you can go and obtain. Symphony Z42 ফোনটির ডিজাইনের দিক বলতে গেলে বেশ অসাধারণ একটি ফোন। ফোনটি দেখতে বেশ গুড লুকিং। এইরকম বাজেটে অন্য কোনো ব্র্যান্ড এখন পর্যন্ত এরকমের ডিজাইন দিতে পারেনি। তবে সিম্ফনি বেস্ট একটা গুড কোয়ালিটির এবং গুড ডিজাইনের একটি ফোন লঞ্চ করেছে সিম্ফনি Z42 এই ফোনটির ডিজাইন নিয়ে তেমন কিছু বলার নেই, তবে ফোনটি বেশ দেখতে খুব সুন্দর। ফোনটি তেমন ওয়েট বা হালকাও না, মোটামুটি ধরা যায়। ফোনটি 2টি কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, যার প্রথমটি গ্রিন এবং ব্ল্যাক। আমার হাতে থাকা কালারটি ব্ল্যাক কালারের। ফোনটির পোর্টস এবং বাটনে থাকছে, ডান দিকটাতে থাকছে পাওয়ার বাটনের সাথে ভলিউম ব্রোকার, বাম দিকটাতে থাকছে ডেডিকেটেড সিম কার্ড স্লট, 2টি সিম প্লাস একটি মেমোরি কার্ড ইউজিং ট্রে। নিচের দিকটাতে থাকছে 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট এবং স্পিকার বিল্ড। তবে এইখানে ইউএসবি টাইপ সি পোর্ট এবং বটম ফায়ারিং স্পিকারটা আমাদেরকে যথেষ্ট আকর্ষিত করছে, কারণ এই বাজেটের ফোনগুলোতে আমরা বটম ফায়ারিং স্পিকার এবং টাইপ সি পোর্ট দেখতে পাই না সচরাচর। তো সিম্ফনি আমাদেরকে এই দিকটা থেকে বেশ ভালো কিছু দিয়েছে। এরপরে যদি ডিসপ্লে নিয়ে কথা বলি, সেখানে থাকছে একটি 6.52 ইঞ্চির IPS LCD ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে, যার রেজুলেশন 720x1600 পিক্সেল এবং ফোনটির পিক্সেল ডেন্সিটি থাকছে 269 ppi এবং অ্যাসপেক্ট রেশিও হিসেবে থাকছে 20:9। এখানে রিফ্রেশ রেট, হায়ার কোনো রিফ্রেশ রেট থাকছে না। তবে ফোনটির ডিসপ্লে ব্রাইটনেস বেশ মোটামুটি ভালো, ডিরেক্ট সানলাইট এবং মুনলাইটে বেশ সুন্দরভাবে ইউজ করতে পারবেন। আপনার তেমন একটা প্রবলেমে ফেস করতে হবে না, বেশ সুন্দরভাবেই আপনি ইউজ করতে পারবেন এই ফোনটি। ভিডিও দেখার ক্ষেত্রে আপনি বড়সড় একটি ডিসপ্লে পাচ্ছেন। তবে এরকম বাজেটে আমি যদি সাইড বেজেল এবং লোয়ার বেজেলের কথা বলি, তাহলে হয়তো একটু মোটা লাগবে, বাট বাজেট বিবেচনায় এটা নিয়ে কথা বলা একেবারেই উচিত নয়। এরপরে যদি ফোনটির পারফরমেন্স সেকশনে আসি, তাহলে ফোনটির পারফরমেন্স সেকশনে থাকছে অ্যান্ড্রয়েড 11 এবং ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও A20, একটি 12 ন্যানোমিটারের প্রসেসর। ফোনটিতে সিপিইউ হিসেবে থাকবে কোয়াড কোর 1.8 এবং গ্রাফিক্স সেকশনে থাকছে পাওয়ার বার GE8320। ফোনটিতে র্যাম হিসেবে থাকছে 3GB এবং স্টোরেজ হিসেবে থাকছে 32GB। এর সাথে আপনি এক্সটার্নাল ইউজ করতে পারবেন 128GB বা 256GB মতো। ফোনের পারফরমেন্স নিয়ে তেমন একটা বলার কিছু নাই, কারণ ফোনটি দিয়ে আপনি ফ্রি ফায়ার মতন গেম বেশ ভালোভাবেই খেলতে পারবেন, বাট এর থেকে যদি ভারী কোনো গেমস ইউজ করতে যান তাহলে হয়তো বেশ খানিকটা প্রবলেমে পড়তে হবে, কারণ আপনি ফ্রি ফায়ার গেমটা বেশ সুন্দরভাবেই খেলতে পারবেন। যদি পারফরমেন্সের কথা বলি, তাহলে এই ফোনটি ইউজ করতে গেলে যখন ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপস ইউজ করা হয় সেক্ষেত্রে একটু ল্যাগি ভাব হয়, বাট চালিয়ে নেওয়ার মতন। এরপর যদি আসি ফোনটির ব্যাক ক্যামেরা, ফোনটির পেছনে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 30 মেগাপিক্সেলের এবং সাথে 8 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং 8 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স থাকছে। তো এই ক্যামেরা দিয়ে আপনি মোটামুটি মানের ছবিগুলো বেশ ভালোভাবে তুলতে পারবেন, তেমন একটা
ভালো ছবিও তাও বলবো না, বাট মোটামুটি ঠিক আছে। এবং ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p রেজুলেশনে। ফোনটির ফ্রন্ট ক্যামেরায় থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এটা দিয়ে আপনি বেশ মোটামুটি ছবি তুলতে পারবেন। এছাড়াও ফোনটির ব্যাটারি সেকশনে থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি বিগ ব্যাটারি এবং চার্জিং হিসেবে থাকছে 10 ওয়াটের একটি চার্জার। এছাড়া যদি ফোনটির সাউন্ড কোয়ালিটি নিয়ে বলি, তারপর ফিঙ্গারপ্রিন্ট নিয়ে বলি, ফিঙ্গারপ্রিন্টটা একটু স্লো লাগে, বাট কিছু করার নেই, এইরকম বাজেটে আমাদের মেনে নিতে হবে। ফোনটির ভালো দিক বলতে ফোনটির ডিজাইন এবং ফোনটিতে টাইপ সি চার্জিংয়ের সহ 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। আমাদেরকে এই বাজেটে বেশ কিছু কোয়ালিটিফুল জিনিস দেওয়া হয়েছে। আর যদি কিছু ইমপ্রুভ করার কথা বলি, তাহলে ফোনটির ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি আরেকটু ফাস্ট করা উচিত ছিল এবং চিপসেটটা একটু ভালো কোয়ালিটির দিলে আমাদের কাছে বেশ ভালো হতো। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।